আছে ভাই ভাই পোষণ এই দাঁড়ান এই দাঁড়ান স্বর্ণকার থেকে হাতুড়ি চিকিৎসা সেটা গততেও আসলে বিচার করা হয়েছে, অনেক কয়েকবার মোবাইল কোর্টের মাধ্যমেও জরিমানা করা হয়েছে। আপনি প্রেসক্রিপশন ছিলেন কেন? বসেন। ওটা করতেছে কেন? আপনি বসেন। আপনি এই যে প্যারামেডিক্স করা, আরএমপি করা, আপনার সার্টিফিকেট আছে সম্পূর্ণ? আছে তো অবশ্যই। যেহেতু প্যারামেডিক্স সার্টিফিকেট দেখি তো এখানে কয় বছর কোর্স প্যারামেডিক্স? 2 বছর এখানে এখানে নাই সার্টিফিকেট। এটা ভিডিও করতেছেন? আপনি ইন্টারনেট পারসন বলেন আপনি। এটা আমি ভিডিও আপনি প্রেসক্রিপশন ছিলেন যখন এইজন্য বলছি। বসেন। লাইট অফ করুন কেন বসেন বসেন ভাই আপনি বসেন বসেন। আরে ভাই আমার কাজ কিসের কাজ আছে। আছে? আপনি বসেন। লোক আসছে। আরে ভাই আমি আপনি ডাক্তার না? আরে আমি ছবি দিই। আরে ভাই লোক আসছে এই লোক আসছে ভাই ভাই পোষণ এই দাঁড়ান এই দাঁড়ান এই আপনি বাধা দেন কেন? প্রশাসন আসছে আপনি বাধা দেন আপনি বাঁচবেন। আমি বাধা দিই না। কই গেল কই কই কোন দিকে এই কোন দিকে শুনছি ডাক্তার দৌড় দিল আমরা আসছি কর আসলে এরকম দৌড়িতে পারে বলেন? প্যারামেডিক্যাল যারা ওনার অ্যালার্জি থেকে এখন পর্যন্ত আমি একটা নেগি রুগী দিয়েছিলাম পাও একদম গেছে পাও দিয়ে সুস্থভাবে স্বর্ণকার থেকে হাতুড়ি চিকিৎসা সে দাবি করেছে এলএমপি আরএমপি করা। যাই হোক, আমি আমার এসিলেন্টকে নিয়ে আমি আজকে, যেহেতু আপনি জানেন যে আমার কাছে নেসেসিটি পাওয়ার নাই, কাজে আমাদের উপজেলা প্রশাসনের সাহায্য নিতে হয়। ওই উপজেলা প্রশাসনের সাহায্য নিয়ে আমি গেছিলাম ওনাকে ধরতে। উনি ওই সময় ডেঙ্গুতে আক্রান্ত ছিল, কিন্তু ওনার এত বড় আসপর্দা, উনি নিজে বসেন নাই, কিন্তু ওনার ছেলেকে বসেছে, যেটা উনি এলএমপি পাশই করে নাই। এবং সে তখন থেকে ইনভেস্টিগেশন 4-5টা ইনভেস্টিগেশন দিয়েছে, তাকে ধরছি। আমি এসিলেন্ট যখন যিনি ছিলেন বিপুল নামে, বিপুল বিশ্বাস নামে একজন যিনি এসিলেন্ট ছিলেন, তিনি ওনাকে হলো খুব বেশি জরিমানা করেন নাই, আমি থেকে রিকোয়েস্ট করে জরিমানা করার জন্য। তো যাই হোক, ওনাকে হলো সতর্কতা সভা দিয়ে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে উনি এভাবে উনি চালাই দিতেছেন, আমি দেখতে পেয়েছি উনি কোনো ইনভেস্টিগেশন আসলে দিতেই পারেন। উনি ইনভেস্টিগেশন দিতে পারেন না বেসিক, তাহলে যদি ডেঙ্গু NS1 এটা আমাদের এখানেই হয়। তারপর উনি দিচ্ছেন ট্রিপল অ্যান্টিজেন ইউরিনারি, ওনাকে তো পাইলে তো জিজ্ঞেস করা যায় যে উনি আপনি এগুলোর বুঝেনটা কি। তারপর সেপিক টিম, এগুলো ওনার কোনো ইয়ে নাই। এলএমপি ইভেন আমাদের সেকমো, তাদের বাধা ধরার মতো 30টার মতো ইয়ে আছে, ওষুধ আছে, এর বাইরে তারা লিখতেই পারে না। সেখানে এরকম সেফটা একজন কোনো ইঞ্জেকশন নেই, তার ব্যাপারে আসলে ইয়ে করা জরুরি। এদের ব্যাপারে আসলে কোনো ক্ষমা বা সতর্কতা দেওয়ার কিছু নেই। গততেও আসলে বিচার করা হয়েছে, অনেক কয়েকবার মোবাইল কোর্টের মাধ্যমেও জরিমানা করা হয়েছে। আসলে আমরা এইভাবে প্রমাণ পাইনি যে উনি ডাক্তার রুগী দেখেন। আমরা যখন যেতাম দেখতাম যে উনি আসলে যারা প্রেসক্রিপশন নিয়ে আসে তাদের হয়তো কিছু ইনজেকশন করে দেয় বা স্যালাইন করে দেওয়ার মতো সাহায্য সহযোগিতা করেন। আপনার ভিডিওতে দেখলাম উনি রুগী দেখছেন এবং প্রেসক্রিপশন করছেন। আমি এখানকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি আছে, ওনার সাথে কথা বলবো এটা নিয়ে। এবং ওনার যদি এইরকম কোনো সক্ষমতা না থাকে কাগজপত্র দেখে, তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। হয়তো দোকান সিলগালা বা ওনার আইনানুগভাবে যা ব্যবস্থা নেন আমরা সেখানে নেব। আপনাদেরকে এটা আমাদের দৃষ্টিগোচরে আনার জন্য ধন্যবাদ। আবার কালকে তুমি পরশু গেল, আর ম্যাক্সিমাম একটা গ্যাসের আর দিকে একটা অ্যালার্জির কুইকে ভিজিট কত? আচ্ছা, ওষুধ কিনে আবার দেখাই নিয়ে ঠিক আছে, দাম হইবে।